দেখুন, ঠাকুর বিষয়ে যে তথ্যগুলো যে আমাদের দিয়ে গেছেন, সেই তথ্যগুলোকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পড়ে দেখা হয়, তাহলে আমরা কিন্তু সেই তথ্যর মেন সে আ ইসে যেতে পারি, সারাংশে যেতে পারি যে ঠাকুর এতগুলো কথা তথ্যগুলো আমাদের কেন দিয়ে গিয়েছেন। ঠাকুর যখন নিজের বয়সে একটু ইয়াং স্টেজ এ ছিলেন, তার চেয়ে একটু হলেন, বয়সটা একটু বাড়লেন ওনার। তখন তখন ওই বাংলাদেশের থেকে ওই নিয়ে ইন্ডিয়া চলে আসলেন। তখন কি মা, আপনারা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু এই কথাটা এইজন্য বলতে হয় এই ঠাকুরের জীবনীতে, যে ঠাকুর নিজেকে কতটা ছোট রেখেছে, আর সবাইও কতটা বড় করতে চেষ্টা করেছে। ঠাকুর তো সবসময় বলেছে যে, যেখানে আমি নেই সেখানে কিন্তু ঠাকুর আছে। আমি মানে নিজেকে বাদ দিতে বলেছি। আমিটা যেখানে আছে সেখানে কিন্তু স্বর্গ জিনিসটা দেখা যেতে পারে। আর ওখানে কিন্তু স্বর্গের বাস। ঠাকুর কত রকম ভাবে আমাদের বুঝিয়ে লীলা করে দিয়ে গেছেন যে, জীবনে যদি থাকতে হয়, যদি প্রাণের মানুষ যদি কেউ থাকে, তা আগে নিজের মা চেয়ে বড় কিন্তু ঠাকুর, কিন্তু ঠাকুর সবসময় নিজের মাকে কিন্তু ভালোবেসে গেছে। নিজের মাকে এতটা ভালোবাসতেন, এতটা ওনার সঙ্গে ওনার আন্তরিকতা ছিল যে, জীবনে কিন্তু ঠাকুর কিন্তু মার কথার বিপরীত হয়নি, উল্টো চলেনি। কিন্তু একটা কালের শেষ সময় কিন্তু ঠাকুর, যেহেতু মানুষ রূপে শরীরে ওই ধরাতলে এসেছেন, এসে আমাদের শিখানোর তরে আসতে হয়েছে ওনার। এসেছে। আসার পরে যেখানে একটা প্রোগ্রাম হতো, ঠাকুর যেখানে মাতা মনমোহিনী দেবী বলতেন, সেই কাজে উনি কিন্তু রত হতেন। আর সে কাজটা করার জন্য উনি হামেশা প্রত্যেকটা সময় তৈরি থাকতেন। যে মা বলেছে আমার কাজটা কিন্তু করতেই হবে। আর লাস্ট টাইম ঠাকুর যখন কলকাতায় আসে, তখন ঠাকুরের মাকে বলছে, "মা, তোমার শরীরটা তো ভালো না। তুমি কিন্তু ওখানে আসবে না।" যখন ওই মার একটু শেষ সময় হলো, অন্তিম সময় কাছে এসে গেল, তখন অতটা বৃদ্ধ হয়েছিল না। কিন্তু মনে ঠাকুর বুঝতে পারেন তো উনি তো পরম পিতা। উনি কিন্তু নিজের মায়ের জীবনীটা বুঝতে পেরেছেন। উনি বলেছে তিনি কিন্তু মা ওখানে আসবে না। সেদিন মার এমন মনে একটা দ্বিধা, এমন মনে একটা টান হলো যে মা অনুকূলকে না দেখে মোটে থাকতে পারছে না। মনে নানান রকমের আ ইউ কুডাক্তার রাখছে। যে কলকাতায় গেছে, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, কোনো দুর্ঘটনা ঘটলো, কি হলো? ওর শরীরটা কি ভালো আছে? হয় ওর শরীরটা একটু ভালো ছিল না। তবুও উনি কলকাতায় গিয়েছে লোকের তরে, লোকেকে ভালোবাসতে, লোকেরকে ভালো করতে। তখন আ মার মনটা কিন্তু ছটফট করছে ঘরে বসে। মা ভোলার চেষ্টা করছে যে অনুকূল তো আসবেই ঘরে। উনার তো এতে কোনো বিপদ নেই। কেন উনি যখন বলেছে যে, "আমি বিকাল অব্দি ৭ঃ০০-৮ঃ০০ অব্দি ফিরে আসবো মা।" তবু ওর সূর্য অস্ত এপাশ থেকে ওপাশ থেকে হলেও আ সাইড চেঞ্জ করে নিলেও কিন্তু অনুকূলের কথাটা আ স খারাপ হবে না। ও আসবেই। কিন্তু তবুও মার মন, মা মানছে না। ওখানে
তখন বুড়ির ভিতরে দেখে যে মাতা মনমোহিনী দেবী দাঁড়িয়ে আছে, বড় কষ্ট করে ওখানে গিয়েছে। আশ্রমে কাউকে বলেছে আমাকে ওখানে নিয়ে যেতে এক দাদাকে। তা দাদা বলল যে উম, মা, ঠাকুর তো আপনার কাছ থেকে আশীর্বাদ, আপনাকে প্রণাম করে গেছে, তাহলে আবার ওখানে কেন যেতে হবে? একটু পরেই তো ঠাকুর ফিরে আসবে। তবুও মা, উনি মতো ধমক দিয়েছে, ধমক দেওয়ার পরে সঙ্গে নিয়ে যেতেই হলো। ওখানে গিয়ে ওই ভিড় ভিতরে ঠাকুর সবার সঙ্গে বসে ঠাকুর সবার বিষয়ে একটু কিভাবে জীবনে বেঁচে সুন্দর থাকা যাবে, ঠাকুরকে নিয়ে ভালো থাকতে হবে, জীবনে মানুষের কিভাবে সঙ্গ করে জীবনটাকে পরিবর্তন করে যাওয়া যায়, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। তখন দূর থেকে দেখলো যে মা দাঁড়িয়ে আছে। এটা দেখে ঠাকুর জীবনে প্রথমবার এত রেগে গেছে, এতটা প্রচন্ড ভাবে রেগে গেছে। মা, তোমাকে আমি এখানে আসতে মানা করেছি, তুমি কেন এসেছো? কি কারণে এসেছো? আগে সে কারণটা শোনো। তোমাকে যখন বলা হলো যে মা, আমি 8টা অব্দি ফিরে আসবো, রিটার্ন আসবো, ঘরে ফিরে আসবো, তুমি অতটা কষ্ট করে, তুমি অতটা সময় ব্যতীত করে তুমি কেন এলে? জীবনে ঠাকুর নিজের মার পরে প্রথমবার একটু আহ, রাগ হয়েছে, একটু রাগ করলো। কেন? ঠাকুর বুঝতে পেরেছেন যে হয়তো মাকে আমি আর ফিরে পাবো না। মা এই কথাটা শোনার পর মনে একটু দুঃখ পেয়ে ঠাকুরকে আশীর্বাদ দিয়ে, যতটা লোকের মাঝখানে আমাকে একটা বেশি কথা বললো নকুল জীবনে প্রথমবার, কিন্তু ওখানে আসতে আসতে মার একটু শরীর খারাপের রাস্তায় যখন ঘরে ফিরে এসে একটু অসুস্থ হয়েছে। ও অসুস্থ হলে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে যে কোনো কারণবশ ওনার কিন্তু প্রতিটা রাত যত গভীর হচ্ছে ততটা শরীর আর মনটা অসুস্থ হচ্ছে। ঠাকুর ফিরে এসেছেন, ফিরে আসার পরে আগে মার সঙ্গে দেখা করতে গেছে। মার সঙ্গে যখন দেখা করতে যায় তখন ঠাকুর তো বুঝতে পেরেছে যে আমি এই মায়ের শেষ দেখা। হয়তো আমি কি পর্যায়ে আছি, কিভাবে আছি, আহ মানুষের কতটা আমি কাজে লাগবো, এই জিনিসটা কিন্তু মার কাছ থেকে সবদিন ঠাকুর ওদের লুকিয়ে রেখেছে। কেন? ঠাকুরের মনে ছিল যে আমি কতটা প্রকৃত মানুষ আমাকে ভালোবাসে, আর আমি প্রকৃত ঠাকুর কি না, এটা কিন্তু মার কাছ থেকে উনি লুকিয়ে রাখতেন। যেহেতু মা ওনাকে জন্ম দিয়েছিলেন, গর্ভে ধরেছিলেন, ওই মায়ের গর্ভের থেকে এই পৃথিবীতে আসা, এই জন্য মাকে এতটা শ্রদ্ধা করতেন যে উনি প্রথমবার এসে যখন দেখে যে মার শরীর খারাপ, তখন মার চোখের থেকে ঠাকুরের চোখের থেকে জল পড়া স্টার্ট করলো। ঠাকুর ক্রন্দন করতে লাগলো, কান্না করতে লাগলো। সবাই বলছে পার্শ্বরা, ঠাকুর আপনি এভাবে চোখে জল ফেলছেন, মার শরীরটা ভালো না, মতো তো মার অমঙ্গল হবে। তখন ঠাকুর বলছে, আমার যেটা অমঙ্গল সেটা তো হয়েই গেছে। বলে, কেন ঠাকুর এইভাবে বলছেন? বলছে, আমার মার ইচ্ছা ছিল শেষ সময় এই যুগের কে, যে মহান, যে হাতে ধরে রেখেছে, এই যুগে কে যে ধরে রেখেছে, যে গড়ে তুলেছে, মানে এই যুগের ভগবানকে দেখা। শেষ সময় মা ওই মনের মা কাকুতিটা, মনের বাসনাটা পূর্ণ হয়েছে, তাই মাকে আমরা হারিয়ে ফেলি। ঠাকুর আগে থেকে বুঝতে পেরেছে। পাশবকে যখন বলল, তখন পাশবটা ছুটে যেয়ে দেখে মার অবস্থাটা খুবই কাহিল। কিন্তু ঠাকুরের সেই সাহসটা হচ্ছে না যে মার সামনে আর একবার গিয়ে দাঁড়িয়ে মাকে একবার দেখে দেখবে। কেন? ঠাকুরের মনে তখন এত উৎপাত হচ্ছে যে হয়তো মাকে আমি এবার হারিয়ে ফেলবো।
মাকে উনি এতটা ভালোবাসতেন, এতটা মন দিয়ে যেতেন। এইভাবে ঠাকুরের জীবনে এরম কতটা কাহানি আছে। কয়েকটি যেটা আমরা ওনার জীবনী বইটাকে পড়লে আ গ্রন্থিটা যখন আমরা গ্রন্থ পুস্তকটা পড়বো তখন দেখবেন আদ 30% অন্য বিষয় থাকবে, কিন্তু কোথাও না কোথাও মার বিষয় 70% থাকবে। এটা কিন্তু ঠাকুর যখন একদম বৃদ্ধ অবস্থা হয়, তখন আ বড়দার বিবাহ উপযুক্ত বয়স হয়, পূজনীয় বড়দার। তখন ঠাকুর বিবাহ দেওয়ার জন্য এই বড়াল বাংলার ওখানে যে মন্দিরটা, ওখানে বসে আছে, প্রার্থনার জায়গাটা বসে আছে। আর বিবাহ কিন্তু ঠাকুরের আ মন মতনই হয়। ঠাকুরই করেছে জোগাড়। তা বড়দা ঠাকুরকে প্রণাম করে যখন বিবাহ প্রস্তুতের জন্য রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে, তখন বলছে, "হ্যাঁ খোকা, জলদি করে বৌমাকে নিয়ে ঘরে এসো।" ঠাকুরও আশীর্বাদ করলেন, সবকিছু করলেন। ঠাকুরও খুশ। বড়দার মনে একটা দ্বিধা আছে যে বাবা এত অসুস্থ কেন? তবু যখন বিবাহ হচ্ছে তখন চলে গেছেন। তখন এতটা লাইট ঝকঝক ছিল না। কিছুটা হ্যাজাক লাইট, কিছুটা টর্চ লাইট, কিষান টর্চ এগুলোই ছিল। এইসব নিয়ে চলে গেছেন বিবাহ করতে। এসে সেই রাত্রে ঠাকুর সারাটা রাত, যেমন আমাদের বাংলা প্রথা আছে একটা, যে ছেলে যখন বিবাহ করতে যায় তো মাটি সারা রাত ঘুমায় না। তেমনি ঠাকুর সারা রাত ঘুমায়, ছটফট, ছটফট করছে। যেই পূর্বে একটু ভোর আলো দেখা গেল, তখন ঠাকুর বলছে যে, "দেখো তো বড় খোকা ফিরছে?" আ তখন পার্শ্বরা একটু গেটের কাছে গিয়ে দূরের থেকে দেখে একটু আলো, আলো দেখা যাচ্ছে। তখন একজন দৌড়িয়ে এসে ঠাকুরকে বলছে, "ও ঠাকুর, মনে হয় আসছে। ওই সাইডটা একটু ফর্সা দেখা যাচ্ছে।" এটা দেখে ঠাকুরের মনটা আরো ব্যাকুলিত হয়ে গেল। ঠাকুর ছটফট, ছটফট করছে ওই চৌকিতে বসে। তারপরে কিছু সময় পরে গেটের থেকে প্রবেশ করলেন পূজনীয় বরদা আর নববিবাহিতা রাঙ্গামা। এনারা ঢুকলেন। ঢোকার পরে ঠাকুরকে প্রণাম করছে। তখন সবার মনে একটা খুশি থাকে যে আমার জীবনে আমি একটা ভালো কাজ করতে পেরেছি। ভালো কাজ বলতে, যে এই শেষ বয়সে আমার যে পরে একটা দায়িত্ব ছিল, একটা বাবার যে দায়িত্ব থাকে, ওই দায়িত্বটা পুরো করে ফেলেছি আমি। একটা ছেলেকে বিবাহ দিয়ে তার সঙ্গিনীকে, তার বরকে, বধূকে, কনেকে ঘরে এনে আ তার দায়িত্বটাকে পূর্ণ করা। এটা কিন্তু একটা বাবার জন্য খুব খুশির ব্যাপার। কিন্তু তখন ঠাকুরের মুখটা খুব অন্ধকার আর খুব আ কষ্টদায়ক দেখা যাচ্ছে। বরদা এসে ঠাকুরকে প্রণাম করে বলছে, "বাবা, মেয়েও দেখেছো তুমি, তোমার মন মতন মেয়েকে আমি তোমার কথা অনুসারে বিবাহ করতে গিয়েছি। বিবাহ করে ঘরে ফিরেছি। যাওয়ার সময় তোমার মনটা দেখলাম, তত একটা খুশি না। এখন যখন দেখছি আমি খুব অস্থিরতা, ব্যাপার কি হয়েছে?" তখন ঠাকুরের চোখে জল এসে গেছে। তখন বলছে, "আমার জীবনে সব কষ্টে আমার মা সাক্ষী ছিল। আমি কতটা কষ্ট করেছি আমার মা বুঝতেন। আমি কতটা অসহায় ছিলাম আমার মা জানতেন। আমি কতটা কষ্ট করে কয়লার গোদামে পড়াশুনো করেছি সেটাও আমার মা জানতেন। কিন্তু এই শেষ বয়সে আমি এই আ ইয়ে পাবনা থেকে যখন আ ঠাকুর বাংলায় আসেন এখানে ইন্ডিয়া, তখন কত কষ্টটা করে এত তিল করে একটা আশ্রম গড়ে তুলেছি সবাই মিলে। ঠাকুর কিন্তু নিজে কোনদিন বলেনি যে আমার আশ্রম। তোমরা সবাই মিলে করেছ।" তখন এই সুখের দিনে, আমার যে সুখের দিন, এই দিনে
আমি যে আমার মাকে সে সুখে সামিল করতে পারলাম না, তাকে সাক্ষী রাখতে পারলাম না। তাহলে দেখুন যে কতটা আন্তরিকত টান, কতটা মাকে ভালোবাসতেন, যে উনি কষ্টের সময় কথার সাক্ষী মাকে রেখেছেন। যখন ওনার জীবনে একটা সুখের দিন এসেছে, একটা দায়িত্ব পালনের দিন এসেছে, তখন উনি মাকে সাক্ষী রাখতে পারেন। তখন উনার ঠাকুরের মনে কতটা আপত্তি, কতটা দুঃখ। একেই বলে মা বেটার ভালোবাসা। মাকে উনি কতটা ও শ্রেষ্ঠে উচ্চে রাখতেন। আর এটা ঠাকুর তোর কয়েকটা বাণীতে বলে গেছেন, মাতৃভক্তি ভক্তি অতুল যত, সেই ছেলে হয় কীর্তিরত। অর্থাৎ মার প্রতি যে ছেলের যতটা টান, যতটা শ্রদ্ধা, যতটা ভালোবাসা থাকবে, সেই ছেলে এই বিশ্ব দুনিয়াতে ততটা নাম উজ্জ্বল করবে। আর সে ততটাই নিজের জীবনে অনেকটাই আহ বিখ্যাত হবে। এটা কিন্তু ঠাকুর পরিষ্কার করে লিখে গিয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বাবার প্রতি শ্রদ্ধাও হওয়া চাই। এই জিনিসগুলো না আমাদের জীবনে যখন আমরা পড়ি, তখন নিজেদের একটু অনুভব করা যায়। একটু মাথাটা দিয়ে যদি একটু চিন্তা ভাবনা করা যায়, তাহলে দেখবেন প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা কিন্তু আমার জন্য লিখেছে। এই যে বাণীগুলো পড়ি, অনেকটা দাদারা আমাদের এই, সেটা আমাদের সৌভাগ্য যে তারা আমাদের সামনে বলে। কিন্তু ওই বাণীটা ঠাকুর কেন দিয়েছে, কি কারণে দিয়েছেন, নিশ্চয় ওই কালে, ওই সময় ওই বাণীগুলো নিয়ে বিশেষ প্রয়োজন। আর ঠাকুর জানতেন যে এই বাণীগুলোকে আজ না হোক 10,000 বছর পর্যন্ত এই বাণীগুলো লাগবে। যে মানুষ বুঝবে তার জীবনে পরিবর্তন করতে যাবেই যাবে। এতে কোনো দ্বিধাবোধ হবে না, কোনো দুই কারণ হবে না। কিন্তু আমরা ঠাকুরের ওই লেখা ছোট ছোট কয়েকটা বাণীকে আমরা ঠিক করে পড়ে মনে জীবনে নিয়ে করতে পারছি না। যদি করতে পারতাম, তাহলে আমার জীবনটা সেইভাবে ঠাকুর যেভাবে চেয়েছিল সেভাবে হয়তো গড়ে উঠতো, সেভাবে হয়তো জীবনটা চালিয়ে যেতে পারতাম। আমি তো আত্মপ্রতিষ্ঠার জন্য সারাটা দিন লেগে আছি। সেই তো ঠাকুর বলেছে যে আমিকে সরিয়ে ফেলতে। ওই আমি জায়গায় ঠাকুর থাকবে, তাহলে দেখবো আমাদের সব জায়গাটা, সবটা মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠেছে। প্রত্যেকটা জায়গায় ঠাকুরময় হয়ে উঠেছে। জীবনে যদি কিছু পেয়েছি, তাহলে ওই ঠাকুরকে ধরে পেয়েছি। এটা সবসময় আমার স্মৃতি, আমার মনে যদি রাখি যে আমি ঠাকুরের দাস, তাহলে নিশ্চয়ই দেখবেন যে জীবনে ঠাকুরের প্রতি যে টানটা, ওই টানটা কিন্তু সারাটা জীবন থেকে যাবে। এভাবে আমাদের প্রত্যেককে চলা বলা বা ম সবসময় মাথায় রাখা উচিত যে আমি ঠাকুরের ঠাকুর আমার পরে দয়া করে, করুণা করে, পূর্বের জন্মে কিছু সুকৃতি ছিল বলে এই জন্মে আমি ঠাকুরের এই সৎনামটা পেয়েছি। যখন পেয়েছি, তখন একে সৎ কাজে, সৎ কর্মে ঠাকুরময় হয়ে ঠাকুরের নামটা করে চালিয়ে যাওয়া উচিত। কারণ উনি যখন দয়া করে আমাকে মানুষ জনমটা প্রাণটা দিয়েছে, তাহলে তার কাজে কর্তৃত্ব নিশ্চয় করে নিছুয়ার করে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু এই মানব জীবনটা ধন্য হবে। না হলে তো যেভাবে এলো ওভাবে আজও চলছে, কালও চলবে। কিন্তু মানুষ ওই জীবনে আমরা থাকতে পারবো না। যে মানুষের প্রকৃত থাকতে হয়, তো ঠাকুরকে ধরতেই হবে, ঠাকুরকে ভালোবাসতেই হবে, ঠাকুরকে নিয়ে চলতেই হবে। জয় গুরু মা। আজ এখানে রাখলাম। জয় গুরু। দাদা 2 মিনিট, 2 মিনিট বলুন দাদা। আগে 2 মিনিট বলুন দাদা।
আমার শ্রদ্ধেয় ডক্টর দাদা খুব সুন্দর সে ঠাকুরের তার মাতৃশক্তির কথা এবং এত সুন্দর করে বুঝলেন, আমরা সবাই সঙ্গে করেছিল। আর এই যে মানব জীবন চেষ্টা করে তাকে ধরেই যে তার দয়ায় সবকিছু হয়, তাকে ধরেই সবকিছু হচ্ছে। অতএব এই মানব জীবনটা যেন না যায়, তার চেষ্টা করবো তার ইষ্টকর্ম করে। দাদা আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতা দাদা আপনার শারীরিক জয় গুরু দাদা। ভালো